রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সহকর্মী শামীম রেজা আছেন সেখানে, সরাসরি যাচ্ছি তার কাছে। শামীম, কি নিয়ে বিক্ষোভ চলছিল? ধাওয়া পাল্টা ধাওয়ার কথা শোনা যাচ্ছিল, এখন পরিস্থিতি কি? দুপুর থেকে আসলে ভারতীয় আগ্রাসনের পক্ষে প্রথম আলো অবস্থান নিয়েছেন, এরকম একটা বিষয় সামনে দাঁড় করিয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ করছিলেন। তবে বিক্ষোভটা সময়ের সাথে সাথে একটু সহিংসতায় রূপ নেয়। এ সময় আসলে আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এ সময় অবশ্য সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলায় সহায়তাকারী আরও অনেকে আসলে আইন শৃঙ্খলা রক্ষায় অংশ নেয়। এ সময় প্রথম আলোর সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এটা ঠিক সন্ধ্যা 6:30টার দিকে এই ঘটনাটা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে বিক্ষোভকারীদের সাথে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ অবশ্য এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডেরও ব্যবহার করে। প্রত্যক্ষদর্শীরা আসলে সংবাদ মাধ্যমকে জানায়, বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার এই ঘটনার পরপরই আসলে পুরো এলাকা জুড়েই একটা ভীতিকর অবস্থা তৈরি হয়। অবশ্য আজ দুপুর থেকেই রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনেই তারা কর্মসূচির শুরু করে। সেখানে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আসলে জোড়া গরু জবেহ কর্মসূচি থেকে শুরু করে নানা ধরনের স্লোগানে আসলে তারা তাদের কর্মসূচি পালন করছিলেন। তবে সন্ধ্যা নাগাদ তাদের এই কর্মসূচিটা একটু জোরালো হয়, সেখানে জনসমাগম বাড়তে থাকে। এক পর্যায়ে তারা সেখানে একটি কালো রঙের গরুও জবেহ করে। তবে বিক্ষোভকারীরা এ সময় বলছিলেন যে প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে, ফলে তাদের এই কর্মসূচি তারা যেন কোনোভাবেই আসলে বাংলাদেশের বিপক্ষে না গিয়ে বাংলাদেশের মানুষের পক্ষে থাকেন। যেহেতু দেশের মানুষ ভারতীয় আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছে এবং এই দাঁড়ানোর কারণেই দেশে একটি রক্তক্ষয়ী আন্দোলনও হয়ে গেছে, এমন ধরনের কথা বলছেন। অবশ্য তারা বলছিলেন যে এর আগেও অবশ্যই আন্দোলনকারীরা গত বৃহস্পতিবার ও শুক্রবার এখানে আন্দোলন কর্মসূচি পালন করে। দেবাশিস।